তোর কলার ধরে আমি বুকে হাত ঘোরাবো। স্যার আপনি মালিকের ছেলে, সেটা ঠিক আছে। হিসাব তো আর কোথাও পালিয়ে যাচ্ছে না। আজ যা খরচা হবে সব আমি দেবো। হঠাৎ করে এত টাকা কোথায় পেলি? মাত্র 2 মাসে 10 লাখ টাকা লুস্কান। তুমি তো বলেছিলে আমাকে বিয়ে করবে। অবশ্যই করব। তুই বিয়ে করেছিস, কই আমি একবারও জানতে পারলাম না। এই ঘর করার সময় তোর বাপ আমার কাছ থেকে টাকা নিয়েছিল, আজ পর্যন্ত দেয়নি। ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? আমি আর তোমার সংসার করব না মাইনুল। তুমি ঋণ করেছো, লোক আমার কাছে কেন টাকা চাইবে সেটা বলো। আরে একটু তাড়াতাড়ি লোড করো গো, আর কতক্ষণ লাগবে? ওই ওই, এত ইট কোথায় যাচ্ছে? আরে ম্যানেজার সাহেব এদিকে আসেন। এদিকে শুনেন। আরে আমি নিয়ে যাচ্ছি, কোনো সমস্যা নেই। সমস্যা নেই মানে? অর্ডারের কাগজ কোথায়? আর ম্যানেজার সাহেব কাগজ, নিজের ভাটা আবার কাগজ লাগে নাকি? আপনি তো জানেন এটা আমাদেরই ভাটা। স্যার আপনি মালিকের ছেলে, সেটা ঠিক আছে, কিন্তু ভাটার প্রতিটা ইটের হিসাব তো খাতায় থাকতে হবে। দেখুন হিসাব তো আর কোথাও পালিয়ে যাচ্ছে না, আমি ঠিক খাতা হিসাব লিখে রাখবো। স্যার আজ 5,000 ইট বেরিয়ে যাবে, ইটের হিসাব যদি খাতায় না ওঠে কাল তো হিসাব মেলাতে সমস্যা হবে। আচ্ছা আমি আবার নিজের বাপের ভাড়া থেকে ইট নিচ্ছি, তাহলে আপনার এত সমস্যা হচ্ছে কেন বলেন তো? আপনার নিজের ভাটা ঠিক আছে, কিন্তু ইটের হিসাব তো খাতায় থাকতে হবে। ইটের হিসাব যদি না মিলে পরে আবার ভুল বুঝাবুঝি হবে। আপনি কি আমাকে বিশ্বাস করেন না নাকি? স্যার বিশ্বাসের কথা না, বিশ্বাসে ব্যবসা চলে, কিন্তু ভাটার প্রতিটা ইটের হিসাব তো খাতায় থাকতে হবে। চলেন আপনার হিসাব আমি দেখছি, চলেন। হ্যাঁ চলেন। কিরে তোকে আজ দেখে অনেক খুশি খুশি মনে হচ্ছে। আরে খুশি হব না? চল বহরমপুর থেকে ঘুরে আসি, আজ যা খরচা হবে সব আমি দেবো। হঠাৎ করে এত টাকা কোথায় পেলি? আমি আলাদিনের চিরাগ পেয়েছি, জানিস না? আরে কি বলছিস রে, বল আমাদেরকে কি হয়েছে। আর কি আর বলবো তোদেরকে, আজকে ভাটায় গিয়েছিলাম, এক গাড়ি ইট বিক্রি করলাম, ওই টাকাটা আব্বাকে এখনো দেইনি, আমার পকেটে আছে বুঝলে। এই, তোর আব্বু জানে না? আরে পরে হিসাব মিলিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। আরে বন্ধু এটা তো ঠিক হলো না তাহলে। আরে আমি আমার নিজের বাপের ভাটার ইট বিক্রি করছি, এতে কি হবে? আরে তোর বাপের ভাটা বলেই তো সমস্যা। পরে যখন তোর বাপ জানতে পারবে নিজের ছেলে হয়ে ভাটা থেকে ইট চুরি করে বিক্রি করে দিছে, তোর বাপ তো বেশি কষ্ট পাবে। আরে বাহ, তুই তো সে আমার বাপের মতন ডায়লগ মারছিস তাই মনে হয়েছে। তোরা তো বন্ধু নামে কলঙ্ক শাসন করছিস নাকি? তাহলে তোদেরকে পার্টি ফাটি করতে হবে না, আমি একাই যাই। আরে সেভাবে বলছি নাকি, চল। সরি, আমার জন্য তোমাকে অনেকক্ষণ ওয়েট করতে হলো। না, ভয় লাগছিল যদি তুমি না আসো। দ্যাট পাগলি, আমি তোমাকে কথা দিয়েছি আর আমি আসবো না তা কখনো হয়? তোমাকে বিশ্বাস করেই তো এসেছি, আমাকে ছেড়ে যেও না। ছেড়ে যাবে না তো? কখনোই না, কারণ আমি তোমাকে ভালোবাসি, সম্মান করি। তোমাকে যদি আমি ভুলে যেতাম তাহলে কিন্তু আমি এভাবে আসতাম না। তুমি তো বলেছিলে আমাকে বিয়ে করবে। অবশ্যই করব। আরে আমার বাপের দুটো ভাটা আছে, লরি আছে, কিচ্ছুর অভাব নাই। তুমি যদি আমাদের সংসারে যাও না, রানীর মতন থাকবা, রানীর মতো। শুধু তোমার কাছে একটাই কথা, আমাকে কোনোদিনও ঠকাবে না তো? ধ্যাট পাগলি, যতই ঝড় তুফান আসুক আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। আমিও তোমাকে ছেড়ে যাব না। একটা কথা, আমরা যদি বিয়ে করি আইনি মতে বিয়ে করব, যাতে আমাদের পরিবার কষ্ট না পায়। আচ্ছা তাই হবে, আগে চলো বিয়েটা সারি, তারপরে আমি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাবো। ঠিক চলো। আছে। কি ব্যাপার, হিসাব মিলছে না?
রাজীব, ওই রাজীব, কই রে রাজীব? হ্যাঁ স্যার বলেন। কিরে চালানে হিসাব মিলছে না কেন? মাত্র 2 মাসে 10 লাখ টাকা লুস্কান। এত টাকা কোথা থেকে আনবো? ব্যবসাটা তো আমার এবার শেষ হয়ে যাবে। স্যার আমি জানতাম আপনি এই প্রশ্ন করবেন, তাই আজ আমি সব সত্যিটা বলছি। যা বলার স্পষ্ট করে বল। স্যার এটা আমার অবহেলার জন্য নয়। আপনার ছেলে মাঝে মাঝে বিনা রসিদ বিনা চালান ছাড়া আসে আর ট্রাকে করে ইট তুলে নিয়ে চলে যায়। কি বলছিস তুই? তুই ওকে বাধা দিসনি? স্যার আমি অনেকবার বাধা দিয়েছি, কিন্তু উনি বলতেন এটা আমাদেরই ভাটা, সব হিসাব পরে ঠিক করে নেব। এইভাবে যদি বিনা হিসাবে ইট নিয়ে চলে যায় তাহলে তো লোকসান হবেই। আরে এই সব কথা তুই আগে আমাকে জানাসনি কেন? স্যার ভেবেছিলাম এটা বাপ ছেলের বিষয়, আর চাকরিটা হারানোর তো ভয় আছে, তার জন্য ভয় কিছু বলতে পারিনি স্যার। আমি সারা জীবন পরিশ্রম করে এই ভাটার ব্যবসাটা দাঁড় করেছিলাম, আজ নিজের বাড়ির কারণে আমার ব্যবসাটা শেষ হয়ে গেল। স্যার এখনো সময় আছে, আপনি যদি সব কিছু ঠিক করেন তাহলে আবার ব্যবসাটা ঘুরে দাঁড়াতে পারে। না রে রাজীব, আমার দ্বারায় আর সম্ভব হবে না। আমি অনেক ঋণে ফেসে গেছি। মনে হচ্ছে এবার ভাটাটা বিক্রি করে দিতে হবে। স্যার এরকম সিদ্ধান্ত নেওয়ার আগে আরেকবার ভেবে দেখুন, সব কিছু ঠিকঠাকভাবে যদি আবার আগকার মতো ঠিক করা যায় তাহলে হয়তো ব্যবসাটা আবার ঘুরে দাঁড়াতে পারে। তুই একবার অফিসে গিয়ে হিসাবের খাতাটা মিলিয়ে আমাকে বল দিনি। স্যার হিসাব গন্ডগোল আছে আমি জানি, তবুও আমি যতটা সম্ভব ঠিক করার চেষ্টা করছি। আর আপনিও একটু কঠোর হন, তাহলে ব্যবসাটা আবার ঘুরে দাঁড়াবে। স্যার আমি মিলানোর চেষ্টা করছি। এই মাইনুল, এই কদিন তুই কোথায় ছিলি রে? তোকে 3-4 দিন ধরে ফোন করছি, ফোন ধরছিস না। আর এই মেয়েটাকে আব্বা ওর বাড়ি হচ্ছে কৃষ্ণনগর, তো ও হোস্টেলে পড়াশোনা করে, তো বাড়ি থেকে ওকে বিয়ের জন্য চাপাচাপি করছিল, তাই ওকে আমি বিয়ে করব বলে নিয়ে এসেছি। আরে সর্বনাশ, তুই বিয়ে করেছিস? কই আমি একবার জানতে পারলাম না। আমি ভয় তোমাকে কিছু বলতে পারিনি, তুমি যদি মেনে লিবা কি লিবা না। তোর আমাকে তো জানার না দরকার না। হ্যাঁ জানানোর তোমাকে প্রয়োজন ছিল। আরে এই ভাটাটা তোকে দায়িত্ব দিলাম, তুই নিজের পায়ে দাঁড়াবি বলে, ব্যবসার উন্নতি করবি বলে, তা না তুই ভাটার টাকা সব লয় ছয় করে দিয়েছিস। আব্বা আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারছি, কিন্তু তুমি আর কোনো চিন্তা করো না। এবার আমি চলে এসেছি, এবার থেকে ভাটার A to Z কাজ আমি নিজেই দেখবো, আমি নিজেই সামলাবো। ভাটার নাই? ভাটা নাই মানে? থাকবে কি করে? তোর উপর দায়িত্ব দিয়েছিলাম ভাটার, তুই ভাটাটার উন্নতি করবি, তা না করে ভাটাটার টাকা লয় ছয় করে তুই দেশ বিদেশ ফুটেনি করে বেড়ালি, শেষ পর্যন্ত ধার দেনা করে আমাকে ওই টাকা শোধ করতে হলো। আব্বা এখানে শুধু আমার একার দোষ দিলে হবে না, তোমারও দোষ আছে একটু। তুমি আমাকে ডেলি ডেলি বলে এই কাজ করকা ওই কাজ করকা, তুমিও তো একবার কে করতে পারো নাকি? আমার দোষ? তোকে জন্ম দেওয়াই আমার বড় ভুল। শোন, যখন তুই বিয়ে করে ফেলেছিস, তুই এই বাড়িতে ঘর সংসার কর, আর আমি আমার যে ধারে 2 চোখ যাবে সেই ধারে চলে যাচ্ছি। এই যে আলু নিয়ে যান মাত্র 400 টাকা বস্তা, এই যে আলু নিয়ে যান মাত্র 400 টাকা বস্তা, এই যে আলু নিয়ে যান মাত্র 400 টাকা বস্তা, এই যে আলু নিয়ে যান মাত্র 400 টাকা বস্তা, আলু নিয়ে যান। কি ব্যাপার মাইনুল, তুই এখানে? এই যে চাচা বলেন কি লাগবে, দিব নাকি 1 বস্তা আলু? আমি তোমার কাছে আলু নিতে আসিনি। তোমার আব্বা ভাটা করার জন্য আমার কাছ থেকে 5 লক্ষ টাকা ধার নিয়েছে, সে টাকা এখন পর্যন্ত আমাকে দেয়নি। সে টাকাটা তুমি আমাকে এখন দাও। চাচা এখন তো আপনি বুঝতেই পারছেন আমরা কোন খারাপ অবস্থার মধ্যে আছি, এতগুলো টাকা আমি কি করে দিব বলেন? তোমার আব্বা কোথায় লুকিয়ে গেছে তার কোনো পাত্তাই নাই। এমনকি তোমার আব্বাকে বারবার আমি ফোন করি, ফোনটাও ধরে না। আমি বুঝতে পারছি চাচা আপনার টাকার খুব প্রয়োজন, আমি তো আর অস্বীকার করছি না যে আপনি টাকা দেননি তা, কিন্তু এখন আমি কোন পরিস্থিতির মধ্যে আছি আপনি তো দেখতেই পাচ্ছেন। আমার কিছুদিন সময় দেন, আপনার টাকা আমি ঠিক শোধ করে দেবো। তোমরা ভালো মানুষ তাই আমি টাকাটা দিয়েছিলাম, আবার তোমাকে আমি একটা চান্স দিচ্ছি, সেই ডেটের দিন সমস্ত টাকা আমাকে দিতে হবে। চাচা আমার কিন্তু কতগুলো টাকা দেয় একবারে অসম্ভব ব্যাপার, আমাকে যদি আর কিছুদিন সময় দেন বা প্রত্যেক মাসে 2-5 হাজার টাকা দিতেন তাহলে খুব ভালো হতো। শুনো, 6 মাসের মধ্যে আমার সমস্ত টাকা পরিশোধ করতে হবে, আর যদি না দাও আমার টাকা
তোমার কলার ধরে আমি গোটা বাজার ঘোরাবো এবং মানুষের সম্মুখে অপমান করব। এই কথাটা তুমি মাথায় রাখবা, বুঝেছো? মাইনুলে, এই মাইনুলে, কই রে মাইনুলে, এই আফজল। কি হয়েছে? এসব মদ ফদ খেয়ে এসে রাত্রেবেলায় বাড়ির সামনে এসে চিল্লাইছো কেন? তোর বাপ আমার কাছ থেকে টাকা নিয়েছে ঋণে, আজ পর্যন্ত 1 টাকা শোধ করেনি। আমার টাকা দে। আস্তে কথা বলো, এটা হচ্ছে একটা পাড়া, প্রতিবেশী সব ঘুমাচ্ছে, এখন জেগে গেলে কি সব উল্টাপাল্টা ভাববে বলো তো? চিল্লাবে না মানে? তোর বাপকে যদি আমি দেখতে পেতাম না, ওই পিঠের চামড়া তুলে ওই আমলা গাছে ঝুলে দিতাম। প্রত্যেকদিন আমি দিনের বেলায় এসছি, একদিনও তোর বাপকে খুঁজে পাইনি, তাই আমি তোর কাছে এসছি। আমার টাকা দে, আমি বাড়ি চলে যাচ্ছি। আব্বার এখন আমার সঙ্গে থাকে না, হ্যাঁ, আব্বা আলাদা থাকে, আমি আলাদা থাকি। আপনি রাগ করেন না, আমরা আপনাকে ঠকাবো না। আরে এখানে ঠকানোর কথা আসছে না, তুমি আমার টাকা দাও, আমি বাড়ি চলে যাচ্ছি। শোনো, আমি কিন্তু তোমার কাছ থেকে টাকা ধার করিনি, আব্বা ধার করেছে। তবুও কিন্তু আমি এটা অস্বীকার করছি না। তুমি কালকে সকালে এসো, আমরা দুজন বসে একটু কথাবার্তা বলি। এই ঘর করার সময় তোর বাবা আমার কাছ থেকে টাকা নিয়েছিল, আজ পর্যন্ত টাকা দেয়নি। আর তুই জানিস না, পরিবারের একজনের ঋণ নিলে গোটা পরিবারকে শোধ করতে হয়। আমি তো সেটা অমান্য করছি না, আমি তো সেটা মানছি। তুমি এখন মদ ফদ খেয়ে এসছো, রাগের মাথায় আছো, তুমি এখন বাড়ি যাও, কাল সকালে আসো, আমরা বসে কথাবার্তা বলি। ঠিক আছে, আমি তোকে 2 দিন সময় দিছি, এরপরে যদি টাকা না দিস তাহলে কিন্তু আমি তোকে ছেড়ে কথা বলবো না, এই আমি বলে দিলাম। বাহ, খুব সুন্দরই তো জেলখানা বানিয়েছো গো, যাতে লোকজন না দেখতে পাক। তোমার জন্য আমি আর কত কষ্ট পাবো বলো তো? বাজারে গেলে লোকে আমার কাছে কলার ধরে টাকা চাইছে, মাঝরাতে লোক এসে বলছে টাকা দে টাকা দে। আরে তুমি ঋণ করেছো কতগুলো? জানি বাপ, আমার জন্য তুই অনেক কষ্ট পেয়েছিস। আরে কষ্টের কথা তুমি গুলি মারাও, তুমি ঋণ করেছো তো লোক আমার কাছে কেন টাকা চাইবে সেটা বলো। কারণ তুই আমার ছেলে, লোকে ভাবে ওই টাকা তুই পরিশোধ করবি। আরে বাহ, তুমি ঋণ করবা আর সেই টাকা আমাকে শোধ করতে হবে? তোমার এত ঋণ করার কি দরকার ছিল বলো তো? তোমার জন্য আমি সমাজে মাথা উঁচু করে হাঁটতে পারি না, জানো? আমি নিজের জন্য 1 টাকাও ধার করিনি বাপ, সব তোর ভবিষ্যৎ ভেবে আমি টাকা ধার করেছিলাম। ভবিষ্যৎ? কোথায় সেই ভবিষ্যৎ আমাকে দেখাও তো। ভবিষ্যৎ তো আমার আগেই নষ্ট করে দিয়েছো। এখন আমার যে জীবনটুকুন আছে সেই জীবনটা নিয়ে তুমি এখন টানাহেচড়া করছো। হ্যাঁ বাপ, আমি জানি এই হতভাগার আগেই তুই দোষ দিবি। আমারই ভুল ছিল জানিস, তোকে ওই ভাটাডারির দায়িত্ব দেওয়া। তুমি জানো, আজ আমার সমাজের বুকে যে আমি মাথা তুলে হাঁটবো সেইটুকুনো তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। বাপ, আমার কাছে যদি তোর বোঝা মনে হয় আমাকে গলা টিপে মেরে দে। বাপ, আমি নিঃস্ব হয়েছি, তবু তোর জন্য দোয়া কর আমি ছাড়িনি। তুই একদিন বুঝতে পারবি এই বাপের কষ্টের মূল্য। কি গো, ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? আমি আর তোমার সংসার করব না মাইনুল, আমি আর পারছি না, আমি বাবার বাড়ি চলে যাব। কি, তুমি এইভাবে সংসার ছেড়ে দিয়ে চলে যাচ্ছ? তুমি বলেছিলে তোমাদের ভাটা আছে, নিজস্ব ব্যবসা আছে, আমাকে রানীর মতন করে রাখবা, তাহলে সব এগুলো কোথায় গেল? সবই ছিল বুঝলা,
শুধু সামান্য একটু ভুলের কারণে আমার আর আব্বার সব নিজের চোখেই দেখতে পেলাম শেষ হয়ে যেতে। বাড়িতে ঘুমাতে পারি না, পাওনাদারদের জ্বালাই। আমি তো সবে বুঝতে পারছি, আমি কি চেষ্টা করছি না বলো? দিন রাত এদিকে যাচ্ছি ওইদিকে যাচ্ছি, কাজকর্ম করছি। আমারও তো একটা স্বপ্ন ছিল। ঠিক বলেছ, তোমার স্বপ্ন। একটা মানুষের যখন স্বপ্ন ভেঙে যায় না, তার ভেতরে যে কত কষ্ট লুকিয়ে থাকে একমাত্র সেই জানে। তাহলে এখন কি করব বলো? তুমি যদি এখন এইভাবে চলে যাও তাহলে সত্যি আমি অনেকটা ভেঙে পড়ব। শুধু সুখের সময় সাথ দেওয়ার নামই তো হচ্ছে ভালোবাসা না? দুঃখের সময় একে অপরের হাত ধরে সংসারটাকে চালানোই হচ্ছে আসল ভালোবাসা। আমি তোমাকে ছেড়ে যাব না, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। শোনো, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, হয়তো আমার আগেকার মতন পরিস্থিতি না ফিরতেই পারে, কিন্তু হ্যাঁ, তোমাকে আমি যতটা পারবো আমার থেকে ভালো রাখার তোমার আমি চেষ্টা করব। আমি তোমাকে কথা দিচ্ছি, আমরা দুজন একসাথে লড়বো। এই তো আমার লক্ষ্মী বউটি। সমাজের বুকে এই ধরনের অনেক ছেলে দেখতে পাবেন যারা নিজের দোষেই পথের ভিখারি হয়। কিছু বাপের দোষ থাকে তো কিছু ছেলের দোষ থাকে। দায়িত্ব দেওয়া উচিত, কিন্তু সাথে সাথে সেই দায়িত্বটা পালন করছে কিনা সেটাও দেখা উচিত একজন পিতা। তাই আপনাদের কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন, এখানে দোষ কার, ছেলের না বাবার? অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।